নমস্কার বন্ধুরা, প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। গতকাল ষষ্ঠী ছিল আর আমি পুজো দিতে গিয়েছিলাম বাসনা কালীবাড়ি। আজকে তোমাদের সেই মায়ের মন্দিরই আমি দেখাবো। মন্দিরের একেবারে উল্টো দিকেই রয়েছে এই পার্কটি। দেখো কত সুন্দর করে এখানে পার্কটিকে সাজানো হয়েছে। বেশ অনেকটা জায়গা জুড়ে রয়েছে পার্কটি। শহরের মাঝে এরকম একটা পার্ক যেখানে অনেক মানুষই প্রাতঃভ্রমণ করে বা বিকেলবেলা বাচ্চারা এসে এই পার্কে খেলাধুলা করার সুযোগ পায়। দেখো পার্কের থেকে আমি মায়ের মন্দিরকে দেখাচ্ছি। গতকাল ছিল অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী, আর সেই জন্যই আমি এই মন্দিরে চলে এসেছিলাম মাকে পুজো করব বলে। মাননীয় বিধায়ক শ্রী অরূপ বিশ্বাস মহাশয় এবং আমাদের পৌরপিতা শ্রী সন্দীপ দাস মহাশয়ের তত্ত্বাবধানে এই মন্দিরটি নতুন করে সেজে উঠেছে। যেহেতু গতকাল ষষ্ঠী ছিল, তাই আমার মতো অনেকেই কিন্তু এখানে পুজো দিতে এসেছেন। মন্দিরে প্রবেশ করার দুটি পথ আছে। দেখো, এটি একটি পথ, এখান থেকে মন্দিরে প্রবেশ করতে পারো। আমার মাও এই মন্দিরে ষষ্ঠী পুজো দিতে আসতো, মানে ছোটবেলায় আমি মায়ের হাত ধরে এই মন্দিরে পুজো দিতে এসেছি। মন্দিরের সময়সীমাটা একটু তোমাদের বলে দিই। সকাল 6টা থেকে এই মন্দিরে পুজো শুরু হয়, তবে বিশেষ দিনগুলোতে যতক্ষণ পর্যন্ত ব্রতীরা থাকেন পুরোহিত মশাই ততক্ষণ পর্যন্ত পুজো করেন। আবার দুপুর 12টায় মন্দির খোলা হয়, বেলা 1টা পর্যন্ত খোলা থাকে, তখন মায়ের ভোগ আরতি হয়। মন্দিরের সামনেই রয়েছে বাবা ভোলানাথের একটি মূর্তি, আর যেখানে সকলে দেখো জল দিয়ে বাবার মাথায় বাবাকে প্রণাম করে নিচ্ছে। শিবরাত্রিতে কিন্তু এখানে অনেক ভিড় হয়। এই মন্দিরে মা শীতলার পুজো ছাড়া সমস্ত দেবদেবীর পুজো হয়। মন্দিরের বাইরে দেখো এরকম ঝাড়বাতিগুলো রয়েছে, আর এখানে অনেক ব্রতীরা বসে আছে। এখনো পুজো শুরু হয়নি। আমি খুব সকাল সকালই চলে গিয়েছিলাম, আর কিছুক্ষণ পরে দেখো এখানে অনেক মানুষই ভিড় করেছে। আর সকাল সকাল গেলে বসার জায়গা পাওয়া যায়, সেই কারণেই আমি খুব তাড়াতাড়ি গিয়েছিলাম। পুজো শেষে এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যবস্থা থাকে। আমি বসে পড়েছি, আর দেখো এই যে হাতে ফুল নিয়ে নিচ্ছি, এবারে এখানে পুষ্পাঞ্জলি দেব। পুরোহিত মশাই এত সুন্দর করে পুজো করে যে তোমার মনটা একেবারে ভরে যাবে। এখানে আমি বছরের বিভিন্ন সময় নানা রকম পুজো দিতে আসি। এই অঞ্চলের অনেক মানুষই কিন্তু এখানে পুজো দিতে আসেন। বিপত্তারিণী পুজো, বাবা বড় ঠাকুরের পুজো শ্রাবণ মাসে, তারপরে যে পুজোগুলো বছরের মাঝে আসে আর কি। আমাদের বাঙালির তো 12 মাসে 13 পার্বণ। মা শীতলার পুজো ছাড়া সব পুজোই কিন্তু এখানে হয়, আর বিশেষ দিনগুলোতে এভাবেই এখানে প্রচুর মানুষের সমাগম হয়। যদি এই মন্দিরে আসতে চাও তাহলে গড়িয়া মোড়ে নেমে লোককে জিজ্ঞেস করেই হেঁটে চলে আসতে পারবে এই মন্দিরে। মন্দিরের মধ্যে কিন্তু পুরোহিত মশাই ছাড়া আর কারোর প্রবেশ অনুমতি নেই। এখানে মা একা নন, তার সঙ্গে বাবা মহাদেব, আবার পঞ্চানন্দ, তারপরে সংকটমোচন, গোপাল, বড় ঠাকুর, আরও অনেক ঠাকুর রয়েছেন। এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দর্শন করো। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, আমি অনাহত একজন,
অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। দেখো এখানে মায়ের পুজোর জন্য নানা রকম সামগ্রী তুমি এখান থেকে পেয়ে যাবে, মিষ্টি ভোগও পাবে। আর এই যে আরেকটি প্রবেশ দ্বার অর্থাৎ মন্দিরের পেছন দিকে রয়েছে আর একটি প্রবেশের দরজা। নমস্কার, আমার নাম শ্রী সোমনাথ বন্দ্যোপাধ্যায়। আমি হচ্ছে এই মন্দিরের চতুর্থ বংশধর। আজ থেকে 189 বছর আগে আমার বাবার ঠাকুরদাদা এই মাকে প্রতিষ্ঠা করেছিলেন। এটা আমাদেরই পৈতৃক জমি, বংশ পরম্পরায় পুজো হয়ে আসছে মায়ের। এই মা স্বপ্নে আদেশ পেয়েছিলেন। আমার বাবার ঠাকুরদাদার নাম ছিল বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায়। উনি স্বপ্নে আদেশ পেয়ে সুদূর লখনৌ থেকে এই দেবীর মূর্তি আনয়ন করেছিলেন। তখনকার দিনে কয়লার ইঞ্জিনের ট্রেন ছিল। 3 রাত্রি উনি এই ভারী মূর্তি, কোষ্ঠী পাথরের মা, কোষ্ঠী পাথরের মূর্তি কোণে বসিয়ে চট করে পুজো করতেন উনি। ওই যে সুতুলি দড়ি হয় না, চট হয়, ওই বস্তার কাপড় পরে উনি পুজো করতেন। উনি কোনদিন বস্ত্র পরেন। যাই হোক, মাকে আনয়ন করে এখানে তালপাতা আর হোগলা দিয়ে ছোট্ট একটা মন্দির করে আমাদের জমির ওপরই প্রতিষ্ঠা করেছিলেন। গড়িয়া শ্মশানটাও আমাদের, মানে আমার ঠাকুরদাদা এক সময় সই না দিলে মরা করতো না। যাই হোক, এই প্রতিষ্ঠা করার পর বংশ পরম্পরায় পুজো হয়ে আসছে। আমার বাবাও প্রায় 72 বছর পুজো করেছেন। আমার বাবা লেট প্রভাত কুমার বন্দ্যোপাধ্যায়, উনি গত হয়েছেন 11 সালে। তারপর থেকে আমারও এই মন্দিরে 42 বছর। এই ঘাটটা একটু বলি, এই ঘাটটা হচ্ছে আপনার চাঁদ সদাগর এখানে বাণিজ্যিক তড়ি ভিড়িয়ে উনি বাণিজ্যিক গুডস আদান প্রদান করতেন। এটাকে বলা হয় চাঁদনির ঘাট। গড়িয়ার ইতিবৃত্ত বলে একটা বই বের করেছেন, ওইটা দেওয়া হয়েছে, এটা ইতিহাস। আর এই যে গঙ্গাটা দেখছেন, এটা হচ্ছে গঙ্গা। এই যে বাড়িগুলো দেখছেন, এই গঙ্গার পাড়ি, এই বাড়িগুলো কিন্তু সব গঙ্গার পক্ষে। গঙ্গাটা অ্যাকচুয়াল এখান থেকে আরম্ভ, আপনার এখানে একটা মহুয়া সিনেমা হল আছে, দেখুন হচ্ছে বড় বিল্ডিং, ওই পর্যন্ত গঙ্গাটা এখনো কালীঘাটের সঙ্গে কানেকশন আছে। এখন কালী নালা বলা হয় এটাকে। দিনের বেলা তো মায়ের মন্দির দেখলে, চলো এবার নিয়ে যাই সন্ধেবেলায়। সন্ধেবেলায় এখানে মায়ের সন্ধ্যা আরতি হয়। আর দেখো কত সুন্দর দেখাচ্ছে আলো জ্বলার পর মায়ের মন্দিরকে। যারা এখনো ওই মন্দির দেখোনি তারা অবশ্যই কিন্তু এসে দেখে যেও এই বাসনা কালীবাড়ি। বলা হয় যে এই মায়ের কাছে যদি মন থেকে কোনো কিছু চাওয়া হয় তাহলে মা তা ফেরান না। সেই কারণেই এই মন্দিরকে বাসনা কালীবাড়ি বলা হয়। আমি কিন্তু পুরনো মন্দিরের থেকেই এই মন্দিরে যাতায়াত করছি। আর এখন তো অনেক সুন্দর হয়ে গেছে মন্দির। নতুন যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখছো অথচ এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের এভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে আসি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।